হ্যালো ফ্রেন্ডস, আমি সোনামণি। সোনাস রেনবো ফুডসে সবাইকে স্বাগত। শরীরটা একটু অসুস্থ থাকার জন্য আমার ভিডিওর এডিটিং আর অডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো শুরু করি। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মোচার মালাই কোফতা। অনেকেই আছে যারা মোচা কাটতে পছন্দ করে না। আজ এই ভিডিওতে রেসিপির সাথে সাথে মোচা কিভাবে ছাড়িয়ে নিতে হয়, মোচা কিভাবে সহজেই কেটে নেওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মোচার কোফতা কারি অনেকেই বানাতে জানেন। পুরো নিরামিষভাবে আজ মোচার মালাই কোফতাটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মোচার কোফতা কারি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি। মোচার ফুলের ভেতরে এইরকম একটা শীষ আর একটা পাপড়ি ফেলে দিয়ে সব মোচাগুলোকে ছাড়িয়ে নেব। তারপর কিছু কিছু করে এইভাবে হাতের মধ্যে নিয়ে নেব, ফুলগুলোকে জড়ো করে নেব। তারপর এরকমভাবে কাঁচি দিয়ে কুচিয়ে নেব। কাঁচি দিয়ে কুচিয়ে নিলে খুব সহজেই মোচা তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। মোচা কাটার সময় অবশ্যই পাত্রে জল নিয়ে নেবেন, না হলে মোচা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। মোচা কাটার পর সব সময় মোচাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এইভাবে আমি সব মোচাগুলোকে কেটে নিলাম। এবার ভালো করে 4 থেকে 5 বার আমি ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়। দেখুন ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নুন দিয়ে সেদ্ধ করলে মোচাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হলুদ দিলে মোচার কালো ভাবটা কেটে গিয়ে রঙটা সুন্দর হয়। দেখো মোচার কালো ভাবটা কেটে গেছে। এবার একটা ছাঁকনিতে পুরো মোচাটা জল ছাড়িয়ে নিয়েছি। দেখো মোচাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ছোট সাইজের 2টো আলু ডুমো ডুমো করে কেটে অল্প সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে আলুটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ। এবার ভালো করে হলুদ আর নুনটা মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অন্যদিকে কোফতার মিক্সচারটা রেডি করে নেব। এইভাবে চেপে চেপে মোচা থেকে পুরো জলটা বের করে নিতে হবে। সব মোচাগুলোকেই এইভাবে চেপে চেপে বের করে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর, 2 টেবিল চামচ বেসন, এখানে আমি ছোলার বেসন ইউজ করেছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। ওদিকে আলুটা ভাজা হয়ে গেছে এতক্ষণে। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। কোফতাটা বানানোর জন্য নিয়েছি একটা বড় কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। আমি সাদা তেলে কোফতাগুলো আগে ভেজে নেব। এরকম গোল গোল করে বলের আকারে কোফতাগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কোফতাগুলো পুড়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কোফতাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। কোফতাগুলোকে একটু উল্টে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা ঠিক এইভাবেই ভেজে নেব। এর আগে নিরামিষ মোচার ঘন্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার লিঙ্কটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি কেউ মিস করে দিয়ে থাকো চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি।
এইভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে। একই রকমভাবে সব কোফতাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, ছোট 3 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 7 সেকেন্ড মতন ফোড়নটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা লো ফ্লেমেতে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটোর পিউরি। লো ফ্লেমে একটু কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পুরো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে। দেখুন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ মতন নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আরেকটু কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা থাকবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। ছোট একটা নারকেলকে কুড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে দুধটা বের করে নিয়েছিলাম। দিয়ে দিলাম সেই নারকেলের দুধ। এবার ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি পুরো মশলার সাথে। এবার গ্রেভিটা তৈরি করার জন্য 1 কাপ মতন গরম জল আমি দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো গ্রেভি বা কারির রেসিপিতে গরম জল ব্যবহার করলে রেসিপিটা টেস্ট হয়। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেব। 7 মিনিট পরে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। গ্রেভিটা এরকমই রাখবো, কেননা পরে কোফতাগুলিতে গ্রেভি শুষে গিয়ে আরও গাঢ় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি। পুরো তৈরি আমার হাতের মালাই কোফতা। গরম মশলা আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে নেব। কেমন লাগলো বন্ধুরা আমার হাতের তৈরি মোচার মালাই কোফতার রেসিপি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলো না। মোচার মালাই কোফতার রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বন্ধু পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।